বিসমিল্লাহির রহমানির রহিম। আজ চলে আসলাম ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলা ঐতিহ্যবাহী সাঁতের বাজারে। পেঁয়াজ রসুনের দাম জানাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভাই, এই পেঁয়াজের দাম কত হয়ে যাচ্ছে? কেবল না বলো ভাই, কেবল কি দাম জানি হয় নাই? দাম এখনো বলে হয় নাই। চাচা, আপনার বাসা কোথায়? বসিলা বরিশালা। বরিশাল থেকে আসছেন সাঁতের বাজারে পেঁয়াজ বেচতে? জি। এটা আপনার কত বলে? 920। 920। তাই আপনি কৃষকের এতে কি পোষাবে? না না, পোষাবে না। এটা লস কি লাভ? লস। লস। ওকে, ধন্যবাদ আপনাকে। টাকা খরচ করছে 1300। সেটা তো বলতে পারে না এই যে ভাই, এই রসুন কি অবস্থা ভাই? রসুন কেনে না রে ভাই, কেনে না? না। দাম কেমন? এর দাম হলো 1700, 1800, 1600 এরকম। আর পেঁয়াজের? পেঁয়াজ হলো 800, 900 এরকম। তা আপনার কি কর্তৃপক্ষের কাছে কি চাওয়া? সরকারের কাছে চাওয়া যায় পেঁয়াজের দাম 2200 টাকা, আর ফির রসুন 3500, 3800 টাকা হলে করে পোষায়। তাছাড়া মান লস, কঠিন লস। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসেন। সরকার যা করতেছে তা তো ভালোই করতেছে। কি কর সরকার এক মন পেঁয়াজের পাশে আমাকে 1500 টাকা লাগছে খালি উঠতি। ওটা একটা কৃষকের বেতন লাগছে 1500 উঠতি। আর না আইনে মনে করেন 600, 700, 800, 850 টাকা পেঁয়াজের দাম কত? 850 টাকা। কি করবো আমরা? আপনার চাওয়া পাওয়া কি? কৃষক তো শেষ। সরকার চালিয়ে দিয়ে যাচ্ছে না, তার মন তো সে যা করতেছে তাই করছে। কৃষকদের বাঁচাতে হলে পরে তারপরে মনে করেন সারের দাম বেশি, তেলের দাম বেশি, সবকিছুর দাম বেশি। সর্বনিম্ন 2000 টাকা, তাহলে কৃষক বাঁচবি। তাহলে কৃষক একবারে রসাতে ধানে গাছে। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। আসেন। দেখুন ভাই, কত করে বলে ভাই? বিভিন্ন ভাবে করতেছে। কত বলেন? 850, 900। 850, 900। এটা কি আপনার পোষাবে? এতে ভাই আমাকে সেই জমিতে তো চারটাই হয় না। চারটা হয় না? না আপনার খালি আমাদের নবনির্বাচিত সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে কি চাওয়া আপনার? কৃষকের জন্য কি চাবো? কৃষকের জন্য কি চাওয়া? সরকার সে বুঝতেছে না কি চাইতেছে। আরে সে তো বুঝতেছে, আমাকে চাওয়া আছে না। আপনার না চাইলে কিভাবে দেবে সে? সর্বনিম্ন 1500 টাকা হওয়া উচিত ছিল। 1500। কৃষক বাঁচে। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, তারপর